মা মা দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। তুমি কোথায় নিয়ে আসলে আমাকে? আর ওনাকে তো দেখে মনে হচ্ছে সামান্য একটা ঝাড়ুদার, মানুষের বাসায় কাজ করে খায়। হ্যাঁ, উনি তো আমার মা। আর সরি বিনতি, এতদিন তোমাকে আমার মা সম্পর্কে বলা হয়নি। আর উনি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে মানুষের মতো মানুষ করে। তুই আমায় ঠকাইছিস। আগে যদি জানতাম এরকম একটা ফকিন্নির ছেলে, তুই আগে তোর সাথে রিলেশনে যাইতাম না, বুঝছস না? কেন মা, আমরা গরিব বলে কি আমাকে ভালোবাসার অধিকার নাই? আমার পোলা হইতে পারে গরিব, তাই বলে কি আমার পোলারে তুমি ভালোবাসতে পারবা না, বিয়ে করতে পারবা না? না, গরিবদের কোনো ভালোবাসার অধিকার নাই। গরিবরা ভালোবাসবে তার লেভেলের মানুষকে, আমাকে না। আর হ্যাঁ, আমার সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? আপনার ছেলেকে দেখেন আর আমাকে দেখেন। আপনার ছেলে হচ্ছে একটা ফকিন্নির ছেলে, আর আমি হচ্ছে কোটিপতি বাবার একমাত্র মেয়ে। বিনতি, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোমাকে ভালোবাসি। আমি বড়লোক হই গরিব হই তাতে কি যায় আসে বলো? আমার অবস্থান যেমন সেটা দেখে তো তুমি আমাকে ভালোবাসবে, আর এটার নামই হচ্ছে তো ভালোবাসা। এই শুনো, রাবিশের মতো কথা বলো না। তোমার লেভেল কই আর আমার লেভেল কই? তোমার সাথে কি আমার যায়? কিরে নাইম, এখন তুই দেখলি এই মেয়েটা তোর যোগ্যই হতে পারে না। আমি তো তোকে প্রথমেই বলেছিলাম এই মেয়েটা হচ্ছে একটা লোভী। এই মেয়েটা কোনোভাবেই তোর সাথে যায় না। শি ইজ নট পারফেক্ট। মা তো ঠিকই বলেছিল তুমি একটা লোভী মেয়ে। মাকে আমি বলেছিলাম যে মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু মা আমাকে বলেছিল কি জানো, মেয়েটি তোকে ভালোবাসে না, মেয়েটি লোভী, তোর টাকাকে ভালোবাসে। শোনো মেয়ে, তোমাকে বলছি আজকের পর থেকে তুমি আমার ছেলের পিছনে ঘুরঘুর করবে না, আর আমার ছেলেকে কখনো ডিস্টার্বও করবে না। শুনো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার আর হবে না এরকম ভুল। চুপ, একদম চুপ। মা কি বলেছে তুমি শুনতে পারোনি? এই মুহূর্তে চলে যাও মা, যাও বলছি। চলো না, বাসায় চলো।